আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। তো আজকে রান্না করতেছি যে একটা গরম, তো এই গরমের মধ্যে করলা রান্না করতেছি। করলা দিয়ে, বাঁশপাতা শুটকি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি। তো এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল, ব্লগ চ্যানেল। তো সবাই আশা করি দেখবেন, ভালো লাগবে। তো এই গরমে করলা কিন্তু অনেক উপকারী একটা খাবার। তো করলা দিয়ে আর হচ্ছে শুটকি দিয়ে রান্না করতেছি। তো এই দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর আসছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে করলা, আলু কেটে ধুয়ে রাখছিলাম। এখন করলা আর আলুটা দিয়ে দিতেছি। করলা আর আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই তো দেখেন কষিয়ে নেওয়ার পরে এই যে একটু জল দিয়ে দিব। এই তোমার ঝোল দেওয়া শেষ। এই দেখেন আমার তরকারির কালারটা যে কি সুন্দর আসছে, আর খাইতে অনেক টেস্ট, খুবই মজা হয়েছে। যে চচ্চড়ি করছি গরমে, কিন্তু করলা খাওয়া কিন্তু অনেক ভালো। যারা যারা আমার মতো শুটকি পছন্দ করেন, করলা দিয়ে কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর এই জায়গায় বসাই দিছি হচ্ছে আলু আর চিংড়ি, দেশি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। তারপরে যে একটু খাইতে বসে গেলাম। এত গরমে কোনো কিছু ভালো লাগে না। তো রাতে একটু জালি কুমড়া ভাজি আসছিল, তো ভাবলাম যে একটু জালি কুমড়া ভাজি দিয়ে ভাত খেয়ে নিই। এত গরমে কোনো কিছু মজা লাগে না, তারপরে তো খাইতে হইব, কি আর করার আছে। এই যে আমি খাইতেছি, সাথে শুকনো মরিচ নিয়েছিলাম, খুবই মজা হয়েছে। ভাবলাম এতটা ভাজি ফালায় না দিয়া খাওয়া শেষ করি। তো সবাই আমার ব্লগটা দেখবেন, আমার ভিডিও দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।